আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে আমার পেজে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা একটা বিশেষ আলোচনা নিয়ে বসলাম। খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাই যাবেন। আমার সাথে আছে আমাদের ফ্যাক্টরির পিএম, আমার পিএম সাহেব, ওনার নাম হয়েছে পারভেজ সাহেব। পাশে আছে কাটিং এর হেড, নাম বলেন। হ্যাঁ, মোহাম্মদ মামুন হোসেন। পাশে আছে যে ফিনিশিং এর কোয়ালিটির হেড মিস্টার ফিরোজ। তো আজকে আমরা যেহেতু আগামী সংসদ নির্বাচন বেশি দেরি নাই, খুবই অল্প সময়, আজকে মাসের 29 তারিখ, দেখতে দেখতে 8-10 দিন চলে যাবে। সবাই 10 তারিখে দেশে চলে যাবে। অনেক ফ্যাক্টরি আছে হয়তো 11 তারিখে সকালে যাবে, 10 তারিখ পুরা দিন করবে। আমি সিদ্ধান্ত নিয়েছি 1 তারিখ থেকে আমি ওটি করাবো। আমি 10 তারিখে ইনশাল্লাহ লাঞ্চের পরপরই ছুটি দিয়ে দিব, যেন যারা দূর দূরান্তের সবাই যেন সুন্দরভাবে গিয়ে তাদের দেশে পৌঁছাইতে পারে। আল্লাহ যেন সহি সালামতে নেয়, যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। তো আমি সকল দলের উদ্দেশ্যে বলতেছি, বিশেষ করে আমি যেহেতু বিএমপি করি, এখানে অনেক অনেক দল থাকতে পারে, মত বিমত থাকতেই পারে, বিরোধী দল থাকতেই পারে, এটা কোনো বিষয় না। এটা গণতান্ত্রিক দেশ, স্বাধীন দেশ, এখানে সব দলেরই অধিকার আছে রাজনীতি করার। তো যারা রাজনৈতিক দল আছেন আপনারা অবশ্যই আপনাদেরকে যারা সাপোর্ট করে, যারা ভালোবাসে, চট্টগ্রাম, ঢাকা, বিভিন্ন শহরগুলোতে যারা দূর দূরান্তের লোক আছে, আপনার এলাকার ভোটার যারা আছে, তাদের জন্য অবশ্যই গাড়ির ব্যবস্থা করবেন ফ্রি। হয়তো আমরা আমাদের টাকা পয়সা দিয়ে ইনশাল্লাহ যাইতে পারবো, আমাদের ওরকম আছে, সবাই সবাই তো আর যাইতে পারবে না। যারা নিম্ন আয়ের লোক, নিম্ন শ্রেণীর লোক, শ্রমিক, সাধারণ কাজ করে, তাদের বেতন কম, দেয়ালটা উঠাইও না, তাদের বেতন কম, হ্যাঁ, তারা কিন্তু এদিকে সামনে থাকো তুমি। তারা কিন্তু তারা মাস শেষে যে 10 তারিখে স্যালারি পাবে, ওই টাকা দিয়ে তাদের সংসারের খরচ শেষে এই দেশে যাওয়া আসা টাকা নাও থাকতে পারে। সেই জন্য অবশ্যই বিএমপি দল বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, আপনারা অবশ্যই গাড়ির ব্যবস্থা করবেন, ফ্রি গাড়ির ব্যবস্থা করবেন, যেন সবাই সুন্দরভাবে, এত বছর ভোট দিতে পারে নাই, এবার যেন সুন্দরভাবে আপনাকে ভোট দিতে পারে। আপনি গাড়ি দিবেন, আপনার প্রতি আন্তরিকতা বাড়বে। আপনি যদি শহরে একটা গাড়ি দেন ফ্রি করে, ওখানে আপনার ছবি এবং আপনার দলীয়করণ থাকবে, আপনি কোন আসনের, আপনি কোন ডিস্ট্রিক্টের, এবং আপনার আওতাধীন ভোটার কারা, হ্যাঁ, আপনার ওয়ার্ড এবং আপনার ইউনিয়ন সব কিছু যদি উল্লেখ থাকে, তাইলে, এবং আপনারা যদি প্রচার করে দেন আগেভাগে যে এমক জায়গা থেকে আমরা গাড়ি দিব, প্রত্যেকটা আসনের এমপি যারা বিরোধী দল হোক, বিএমপি হোক, জামাত হোক, এনসিপি হোক, বামপন্থী যেই দলই হোক না কেন, আপনারা যদি আপনাদের আসনের যেই ভোটাররা আছে তাদেরকে যদি মেসেজটা পৌঁছায় দেন, অবশ্যই তারা আপনাদের গাড়ির অপেক্ষা করবে, আপনাদের জন্য ভোট দেওয়ার জন্য তারা প্রিপারেশন নিয়ে বা শহর থেকে দেশে যাবে। তো আমার অনুরোধ রইল, অবশ্যই আপনারা গাড়ির ব্যবস্থা করবেন, যেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভোট দিতে পারে যারা দেশে আছে। দেশের বাহির থেকে তো আসলে বিমান ভাড়া দিয়ে আনা সম্ভব না। দেশে যারা আছে অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে, জামাত, এনসিপি এবং আমার দল বিএমপি, আপনাদের কাছে আপনারা অবশ্যই গাড়ির ব্যবস্থা করবেন। তা আপনারা কি বলেন? হ্যাঁ, গাড়ি দিলে কেমন হবে? গাড়ি দিলে ভালো হবে। মামুন কিছু বলেন গাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ মামুন, এরপর তুমি বলো। তুমি তো পূর্বের রাজনীতিবিদ, পুরা বংশগত বিএমপি, বলো কি বলবা। সমস্যা নাই, করো, তুমি যে দিলে করো। যদি জামাত বলো জামাত। গাড়ির উদ্দেশ্যে বলো, যেহেতু তোমার বাড়ি নোয়াগা, অনেক দূরে, হ্যাঁ, তোমার মতো, তুমি তো হয়তো ইনচার্জ লেভেল, যারা শ্রমিক আছে, সাধারণ শ্রমিক, মাসে 15,000 টাকা পায়, অত 20,000 টাকা পায়, তার সংসার খরচ আছে 10,000 টাকা, 12,000 টাকা, তার বিভিন্ন খরচ আছে, মা বাবা ফ্যামিলি খরচ আছে, ওইটা দেওয়ার পরে তার কাছে তো 2-3 হাজার টাকা থাকবে না, গাড়ি ভাড়া থাকবে। দেশে গেলে মিনিমাম একটা লোকের 5,000 টাকা খরচ দরকার। যদি এটা যদি সরকার, বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, উনি যদি ব্যবস্থা করে তাহলে তো আরো বেটার, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় না যে অন্তর্বর্তী সরকার করবে, কারণ হাদির হত্যাকারীরা এখনো খুঁজে বের করতে পারে নাই। এক কথায় আরেক কথা আসে, হাদির হত্যাকারীকে এখনো খুঁজে বের করতে পারে নাই।
তাকে শাস্তির আওতায় আনতে পারে না। সেই জন্য অন্তর্বর্তী সরকারের উপরে আমাদের কোনো ভরসাই নেই। আমি ডক্টর ইউনূসকে অনেক ভালো জানতাম এবং যারা আসছিল তাদেরকে কিছু লোককে ভালো জানতাম। আসলে সবাই ক্ষমতালোভী। তারা অন্তর্বর্তী সরকার উপদেষ্টা থাকাকালীনে কি করছে, মোটা অঙ্কে চতুর্দিক থেকে হাদিয়া কামাইছে। এখন যার যেমনি চতুর্দিকে দলের ভিতরে যোগ দিছে, কেউ এমপি প্রার্থী, মন্ত্রী প্রার্থী। তো এদের উপরে কোনো ভরসাই নেই। যারা বর্তমানে রাজনীতি মাঠে আছেন বা রাজনীতি করার জন্য প্রার্থী আছেন, আপনারা অবশ্যই এই বিষয়টা আমলে নেবেন। আজকের ভিডিওটা এখানে শেষ। ভালো থাকলে আপনার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ইনবক্সে, কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন।